আমার পক্ষ থেকে তুমি কবুল করো, আর আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করো। সুবহানাল্লাহ। আমরা আদৌ জানি না, অনেকে জানি না যে আমাদের নামে দয়ার নবী কুরবানিও দিয়েছেন, কুরবানিও করে গেছেন গো। কত মোহব্বত থাকলে, কত ভালোবাসা থাকলে অগ্রিম অ্যাডভান্স উম্মতের নামে নবী কুরবানি দিয়ে যান। আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে কি যে আপনারা জানেন না কেউ কুরবানি দিয়ে দিয়েছে? এরকম দরদি বন্ধু আমার হয়েছে একটা। দক্ষিণ 24 পরগনাতে ডায়মন্ড হারবারে ফলতা থানায় আমার এক ভক্ত আছে, আমার নামে কুরবানি দিয়েছে, আমি জানি না কি করে কুরবানি দিলাম। মানে আমাদের মুর্শিদাবাদে ওই একটা পাতি দুটা পাতি কুরবানি দেয় বড় পশু, আর ওই এলাকাতে পাতি মাতি নাই, একটা গোটা গোটা পশু কুরবানি দেয়। তো একটা গরু কিনেছে বড়, 6টা পুজেছে বাড়ির লোক, একটা পুজছে না, একটা নাই। ওরা বলেছে মুফতি সাহেব নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দিয়েছে। কুরবানির পরে শুনলাম যে আমার নামে একটা কুরবানি দিয়েছে। ভক্ত না হলে, ভক্তি না হলে এ দায়। তো দয়ার নবী আমার আপনার নামে কুরবানি পর্যন্ত করে গেছেন। এখানে স্বাভাবিকভাবে কয়েকটা প্রশ্ন দাঁড়ায়। মায়েরা বোনেরা তোমরাও শোনো, যে নবী কয়টা পশু কুরবানি দিতেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নামে কুরবানি হয়ে যায়? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। তো শুনেন, আমাদের জন্য আইন হচ্ছে, মুসলমানদের জন্য আইন হচ্ছে যে ছোট পশু যদি হয়, অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা, তো পার হেড একটা করে লাগবে। আর বড় পশু যদি হয়, অর্থাৎ উট, মহিষ আর গরু, তাহলে একটা পশুতে ম্যাক্সিমাম 7 জন লোকের কুরবানি দেওয়া হবে। এই আইন হচ্ছে আমাদের জন্য, নবীর জন্য নয়। নবী যদি একটা ছোট পশুও কুরবানি দেন, আর তাতে তো বলছে ওটাই ফাইনাল হয়ে যাবে, ওটাই কুরবানি হয়ে যাবে। কারণ উম্মতকে, আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে হয়, আর শরীয়ত নবীর কথা মোতাবেক চলে, মারিফাত নবীর কথা মোতাবেক চলে, হাকিকাত নবীর কথা মোতাবেক চলে, তরিকত নবীর কথা মোতাবেক চলে। আমরা শরীয়তের তাবে, আর শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকাত আমার নবীর তাবে এবং বসে। নবী যেটা বলেন ওটাই শরীয়ত হয়ে যায়, নবী যেটা করেন ওটাই শরীয়ত হয়ে যায়। আর একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে জীবিত লোকের নামে কুরবানি হয় যারা বেঁচে আছে, অথবা যারা মৃত্যুবরণ করেছে, কবরে আছে, তাদের নামে হয়। কিন্তু যারা মায়ের পেটে, বাপের উরুসের পৃষ্ঠে আছে, তাদের নামে কি কুরবানি হয়? আমাদের হবে না, আমরা দিতে পাবো না, মুসলমানরা পাবে না। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন যে হে নবী, আমার মাহবুব, আপনি যদি মনে করেন যে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের নামে আপনি কুরবানি দিবেন, যারা এখনো মার পেটে আসেনি, বাবার পৃষ্ঠে আসেনি, তা আমি আল্লাহ ওটাই কবুল করে নেব, ওটাই জায়েজ হয়ে যাবে, ওটাই হবে। তিনি হচ্ছেন আমার নবী। ক্লিয়ার হয়ে গেল? আমার মুসলমান ভাইরা, দুলালগঞ্জের মুসলমান, এখনো সময় আছে। কবরস্থানের উন্নতি কল্পে জালসা, কবরে ঢুকতেই হবে, ইচ্ছার বিরুদ্ধেও। মরণকে স্মরণ করুন, কবরের খবর নিন, তবে ইমানটা একটু ঠিক থাকবে। কবরস্থান উন্নতি কল্পে জালসা। আপনাদের আমাদের সকলকে মনে রাখতে হবে, যে কাজ আমাদের জন্য দয়ার নবী করে গেছেন, এই কাজ করতে অনেক সময়তে বাপও রাজি নয়, মাও রাজি নয়, স্বামী রাজি নয়, স্ত্রীও রাজি হয় না। কি কাজ? শুনেন একটা হাদিস শুনেন।
জালসাতে শুনেছেন, জীবনে অনেক আরো শুনবেন। একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে শহীদের রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শহীদ আল্লাহর জন্য, আল্লাহর পথে, নবীর মহব্বতে যারা শহীদ হয়ে যায় তাদের জীবনের সমস্ত পাপ মাফ। কখন? রক্ত মাটিতে পড়ার পূর্বেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন একটা পাপ মাফ হবে না। কয়টা পাপ মাফ হবে না বলেন? একটা। কোন পাপ? শুনেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন পাপ মাফ হবে না শহীদেরও? আল্লাহ রাসূল পবিত্র জবানে, নূরি বচনে, নবুয়তের জবানে বললেন, ঋণ মাফ হবে না। যদি ঋণ করে থাকে, ধার নিয়ে থাকে কারো, আর সামর্থ্য অনুযায়ী সামর্থ্য থাকা সত্ত্বেও আদায় না করে, আর যদি শহীদ হয় তার ঋণ মাফ হবে না। কিয়ামতের দিন তাকে ঋণ পরিশোধ করতে হবে। হ্যাঁ গো, এই জন্য আমি মুফতি মোহাম্মদ আলিমুদ্দিন রিজভী ধর্মগুরু হিসাবে জোরহাত করে গেলাম, ক্ষমতা থাকা সত্ত্বে, সামর্থ্য থাকা সত্ত্বে ঋণ ফেলে রাখবেন না, ফেলে রাখবেন না, ফেলে রাখবেন না। 1 টাকা হোক আর 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, শোধ করে দেবেন। ঋণ রেখে দান করার কোন যুক্তি হয় না। দান যদি করেন তো ঋণ, যার কাছে ঋণী তার অনুমতি নিতে হবে, তাকে বাবা বলতে হবে, ওকে আমি দিচ্ছি বাবা, দিচ্ছি, তোমার টেনশন করিও না। কেউ যদি হজে যায়, উমরাতে যায়, ঋণ পরিশোধ করে যেতে হবে, না হলে তাকে মাপ নিয়ে যেতে হবে, বলে যেতে হবে, তাই মরে গেলে ক্ষমা করে দিও, এসে তোমার দিব। ঋণ মারাত্মক জিনিস। কিয়ামতের দিন ঋণ পরিশোধ করতে হবে। কিভাবে? হাদিসটা শুনে, ঋণ দাতা যিনি ঋণ দিয়েছেন, ঋণের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে যে অমুকের বেটা অমুক আমার কাছে ঋণ নিয়েছিল, ধার নিয়েছিল, পরিশোধ করেনি। আল্লাহ পাক ঋণীকে কল করবেন, ডাকবেন, হাজির হবে। ঋণ নিয়েছিলি, ধার নিয়েছিলি? হ্যাঁ নিয়েছি। শোধ করেছিলি? বলেন আজ শোধ কর। তো বান্দা বলবে যে আল্লাহ জমি তো সব বাড়তে রেখে চলে এসেছি দুনিয়াতে, বাগান খেয়ে চলে এসেছি, সোনা দানা টাকা পয়সা কিছু তো আনেনি, এখন ঋণ কি করে শোধ করব? তো এর সিস্টেম হবে যে তুমি কিছু নেকির কাজ করেছো, হ্যাঁ করেছো, এর নেকিগুলো ঋণদাতার আমলনামাতে ট্রান্সফার করে দেওয়া হবে। আর এটাও যদি না হয়, এটাও যদি না থাকে, ঋণদাতা আমলনামাতে পাপ থাকবে, পাপ, ওটা ঋণীর আমলনামাতে ট্রান্সফার করে দেওয়া হবে। মাফ করতে হবে, এটা ওখানে শোধ করতে হবে, মাপ চাইতে হবে। এই জন্য দুনিয়াতে করে দেয় ভালো। এই ঋণ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন শুনে। এবার মূলত এই হাদিসটা বয়ান করার জন্য এতগুলি কথা বললাম। আল্লাহ রাসূল এক বক্তব্যে বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, সত্যি যদি আমার কোন অভাবী উম্মত, গরিব উম্মত ঋণ করে মারা যায়, ঋণ পরিশোধ করতে না পারে, শোধ করতে না পারে, তোমরা সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত সমস্ত গরিব ঋণী উম্মতের ঋণ কিয়ামতের দিন আমি নবী পরিশোধ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবীকে চিনলে কি আর সবার এই অবস্থা হয় মুসলমানদের? কত দরদি হলে, কত আপন হলে, কত নিজের হলে, কত কাছের হলে, গরিব উম্মতের ঋণ নবী পরিশোধ করে ওয়াদা করেন। আমি অনেক জানাজাতে দেখেছি, ছেলে বলে যে আমার আব্বা আমার মা কারো কাছে ঋণী হয়ে থাকে, এখনই বলবে পরিশোধ করে দিব, পরে ক্যাচাল করে
সাক্ষী নিয়েছো, অমুক নিয়েছো, তমুক নিয়েছো, কোথায় পাবো? অজুহাত দেখায়। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, উনি বলছেন আমি পরিশোধ করে দিব। আরে ভাই, সাধারণ কথাতে আসি, একটু সাধারণ কথাতে, সাধারণ জগতে, বাস্তব জগতে আপনাদেরকে নিয়ে আসছি। কে আপন কে পর চিনবেন কি করে? শুনেন, যতদিন পকেটে টাকা থাকবে, টাকার গরম যতদিন থাকবে, রক্তের গরম যতদিন, বংশের গরম যতদিন, লাঠির গরম যতদিন, পাটির গরম যতদিন থাকবে, ততদিন আপন পর বিচার করতে পারবেন না। মনে হবে সবাই আপন। প্রকৃত আপন কে, দরদি কে, কবে চিনা যাবে? যেদিন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যখন হসপিটালে ভর্তি হবেন, নার্সিং হোমে ভর্তি হবেন, ছড়ক চলে না, পকেটের টাকা শেষ, লাঠির গরম, পাটির গরম শেষ, বেটা বেটির গরম শেষ, রক্তের বংশের গরম শেষ, সেই দিন বুঝতে পারবেন বিপদের দিনে, মুসিবতের দিনে প্রকৃত আপন চেনা যায়। আমার ভাইরা মায়েরা, ওলামা ইকরামের মুখে আপনারা শুনেছেন যে সবচাইতে বড় বিপদের জায়গা কোনটা? কোরআন আর হাদিস মোতাবিক মৃত্যুর পরে এই যে কবর, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে মোট 7টা স্টেশন পার হতে হবে। কয়টা স্টেশন? সবাই মিলে বলে 7টা। তবে জান্নাত পাবে। তার মধ্যে প্রথম স্টেশনের নাম হচ্ছে কবর। এই কবরে যদি কেউ হয়ে যায় পাস, সব জায়গায় পাস। আর কবরে যদি আটকা পড়ে যায়, কবরে ধরা পড়ে যায়, কোন জায়গাতে পাস করতে পারবে না। হাদিস বলছে কবরটা স্বাভাবিকভাবেই কঠিন। আমরা চিন্তা করি না, সেই গবেষণা করি না। আমরা যে ঘরে বস, আচ্ছা কবরটা কোথায় হয়? আমরা যে বাড়িতে বাস করি, বাড়িটা শহরে হয়, গ্রামে হয়, কিন্তু কবর গাছতলাতে, বাঁশতলাতে, মাঠে, জঙ্গলে হয়। আমরা যে রুমে বসবাস করি, এই রুমে জানালা থাকে, দরজা থাকে, আর কবরে একটা ভেন্টিলেটরও থাকবে না। আপনাদের মালদাতে রাখে নাকি ভেন্টিলেটর? রাখে? আমাদের মুর্শিদাবাদে রাখে, জঙ্গিপুরে রাখে, ভেন্টিলেটর নাই। আমরা যে রুমে থাকি, সাথী থাকে, সাথী, কবরে সাথী নাই, বাতি নাই। 22 মণ মাটি বুকে চাপিয়ে দিবে, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পিপিলিকার ঘর, আর ঘুটঘুটে অন্ধকার, হাদিসের চাল কাতরার চাইতে বেশি অন্ধকার। আমার ভাইরা, এই বিপদের দিন, এই মুসিবতের দিন আমার আপনার পাশে এসে দাঁড়াবেন কে? আহারে, একটু মানুষ ভাবে না সেই দিন অন্ধকার ঘরে, কবরে, আমার ঘরে জন্মদাতা মাতা ছাতা পিতা তিনি যাবেন না, গর্ভধারিণী জননী মা তিনি যাবেন না, বিবি যাবে না, স্বামী যাবে না, কোন নেতা নেত্রী যাবে না, কার বাবা যাবে না। মক্কা নগর থেকে কাবা উঠে এসে আমার পাশে দাঁড়াবে না। এমনকি বান্দা বলে আল্লাহ আমার পাশে এসে দাঁড়াবেন না। তার কারণ এটা আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ কি শায়ানে শান নেই হ্যায়। কবরটা সীমিত, আল্লাহ অসীম। কবর হচ্ছে লিমিটেড, আর আল্লাহ আনলিমিটেড। তিনি আসবেন কি করে? কিন্তু আপনার আমার কবরে, মুসিবতের জায়গায়, বিপদের জায়গায়, ভেরি ডেঞ্জার প্লেস, এই কবরে দয়ার নবী মুস্তাফা এসে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। বিপদের দিন
মুসিবতের দিন